তিনি লোকের মুখ থেকে সব সত্যি বের করলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তটিনী বিজিত লাহিড়ীকে বলতে, আয়ুষীকে পছন্দ করেছি, তাই ওকে বিয়ে করতে চলে এসেছি, কারো পায়ে হাত দিয়ে প্রণাম করতে নয়। বিজিতের কথা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। আর তখন ছেলেটির মধ্যে যে কোনো শিক্ষা দীক্ষা নেই সেটা সবাই বুঝতে পারছে, কিন্তু ছেলেটার টাকা আছে। তাই তো ছোটদা সবাই এই বিয়েটা দেওয়ার জন্য খুব খুশি। ছেলেটার ব্যবহার আচরণ যেমনই হোক না কেন, টাকা আছে মানে ছেলে সব দিক থেকে পারফেক্ট, সেই জন্যই ভালো বলে। তখন দেখ বলতে থাকে, না না, তোমার এই সমস্ত প্রণাম করার কোনো দরকার নেই। আজকালকার যুগের ছেলে তুমি, তোমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে না। আর তখন বাবিল বলে, একদমই তাই। এরপর দেখা যাবে বাবিল বলে, বিজির দেখতে কিন্তু একদম হ্যান্ডসাম, আয়ুষীর সাথে বেশ মানাবে। আর তখন বলতে থাকে, এরপর এদিকে তটিনীর বাবা ওয়েটারকে ডাকে, সেখানে ওয়েটার সেজে আর কেউ নয়, বলরাম ওয়েটার সেজে দাঁড়িয়ে আছে, স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার। সে পরশুরামের কথায় পার্টিতে বিজিত লাহিড়ীর উপরে আর তটিনীর উপর নজর রাখতে ওয়েটারের ছদ্মবেশে এসেছে। আর তখন বিজিত বলতে থাকে, আমি অন্য কিছু খাবো না, আমি ডাইরেক্ট হার্ড ড্রিঙ্কস চাই। কথাটা শুনেই তটিনী তখন বলে, বাবা, এই তো দেখছি দারুণ জামাই, শ্বশুর বাড়িতে কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবে না, আবার শ্বশুর বাড়িতে এসে হার্ড ড্রিঙ্কস। আয়ুষীর কপালে যে কি আছে বুঝতেই পারছি। আর তখনই তটিনীর মা বলে, কি আর আছে বিয়ের পরে? আর তখন তটিনী বলে, বিয়ের পরে? বিয়ের পর বিয়ে অব্দি তো বিষয়টা যাবেই না। তটিনীর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর তখন আরাধ্যার মা তটিনীকে একটু আড়ালে নিয়ে গিয়ে বলে, এই শোন, তুই আমার জামাইয়ের সম্পর্কে এইসব কথা বলবি না, আমার জামাইয়ের সম্পর্কে মাথা ঘামাবি না। সে যেমন, আমরা তেমন ভাবেই তাকে পছন্দ করেছি, তাই তাকে নিয়ে কোনো কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। একটা কথা মনে রাখিস, আয়ুষের কানে যেন এই কথাটা না যায়, এই কথাটা যদি যায় তাহলে কিন্তু অনেক বড় গন্ডগোল হবে। তখনই দেখা যাবে, তখনই প্রার্থনা বলে, আমার তো মনে হয় যে অনেক হিংসে হচ্ছে, ওর বর তো বিনা কোম্পানির একটা এজেন্ট, তাই না? আর তখন বলে, সেই জন্যই মনে হয় ওর হিংসে হচ্ছে বীরজিৎকে দেখে। তটিনী তখন প্রার্থনাকে বলে, হিংসে? আমার ওসব হিংসে টিংসে হচ্ছে না, আমার তো করুণা হচ্ছে। আর তখনই তটিনীর বাবা বিজিত লাহিড়ীকে বলে, যে তুমি একাই এলে, তোমার মা বাবা ওনারা কেউ এলো না? তখনই বিজিত বলে, না না, বিয়ে তো আমি করব, মা বাবা এখানে এসে কি করবে? তাছাড়া ওই যে দেখলেন না, বিয়ে বাড়িতে আসতেই একটা মহিলা বলল যে পায়ে হাত দিয়ে প্রণাম করতে, মা বাবা এলে অনেক কথাই হবে, তার জন্যই মা বাবাকে আনিনি। তাছাড়া আমি ওইসব হিন্দু ধর্ম অনুযায়ী বিয়ে করব না, আমি জাস্ট রেজিস্ট্রি করব, তারপর আমি বাবা তখন বলে, তার মানে তুমি আমাদের হিন্দু ধর্মের আরো এই নিয়মে বিয়েটা মানবে না? তখন বিজিত লাহিড়ী বলে যে, না, আমি আইনি বিয়েটাই করব। এরপর তটিনীর বাবা বলে, আসলে কি বলতো, তোমার মা বাবা আসবে এমনটাই আশা করেছিলাম। ঠিক আছে, এখানে জিত আছে, টিপর্ণা আছে, ওদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার আর কিসে আপত্তি? টিপর্ণা বলে, আপত্তি করার কি আছে দাদা, বিয়ের দিন ক্ষণ সবকিছু তো ঠিকই হয়ে গেছে, এখানে তো আপত্তি করার কিছু নেই। তটিনীর বাবা তখন বলে, সেই তো, কিন্তু আমাদের আয়ুষী সে কোথায়? আর তখনই দেখা যাবে আয়ুষীকে নিয়ে আসে পাচ্ছে। এরপর আয়ুষীকে দেখতে খুব সুন্দর লাগছে। আর তখন বলতে থাকে, এরপর তটিনীর বাবা বিজিত লাহিড়ীকে বলে, আয়ুষী আমাদের পরিবারের মেয়ে, আমার ছোট ভাই জিতের ভাসত পুত্রী। আর তখনই কথাটা শুনে শচীনের বাবা তখন বলে, মানে আমার ভাইঝি আর কি? বিজিত বলে যে, ঝি? কিন্তু দেখুন, ওই সমস্ত ঝিটি বলবেন না, আয়ুষী কখনো ঝি নয়, ওকে আমি ভালোবাসি, ও তো কুইন, আমার কুইন। এরপর বিজিত আয়ুষীর হাত ধরে। আয়ুষী তখন লজ্জা পেতে থাকে। বিজিত আয়ুষীকে এঙ্গেজমেন্টের জন্য রিং পরিয়ে দেয়। ডায়মন্ডের রিং দেখে আয়ুষী তো ভীষণ খুশি। অন্যদিকে দেখা যাবে তটিনী তার লোককে কল করে। তটিনী তার লোককে তখন বলে দেয়, যে বলতে থাকে যে কেউ যদি তোমাকে ডিস্টার্ব করে, তোমাকে যা যা বলেছি সমস্তটা করো, তদন্ত করো, আর যদি কেউ ডিস্টার্ব করে তাহলে ওখানে যত সিকিউরিটি গার্ড আছে তাদেরকে মেরে ফেলে দাও। আর তারপরে দেখা যাবে বলতে থাকে, গাড়ি প্রত্যেকটি কোনো চেক করবে, কোথায় যেন কিছু ছাড়া না পড়ে, আমার সমস্ত বিবরণ সমস্ত তথ্য প্রমাণ চাই। আর তখনই তটিনীর লোক বলে, ওকে তটিনী, তাই হবে। এই বলে তটিনীর লোক সেই গাড়ির কাছে যায়। আর গাড়ির ড্রাইভারকে তখন দেখতে পায় বলরাম।
বলরাম তখন দেখতে পেয়ে পরশুরামকে ফোন করে সমস্তটা জানায়। আর তখন বলে, "তোমার যেটা কাজ তাহলে তুমি সেটাই করবে বলরাম।" আর তারপর ফোনটা রেখে দেয়। এরপর ফোনটা রেখে দিলে তারপর দেখা যাবে বলরাম সেই লোকটার কাছে যায়। আর লোকটা দেখতে পায় যে কিছু একটা খুঁজছে আর তখনই লোকটাকে মেরে সেখানেই শুইয়ে দেয়। তখন লোকটা অজ্ঞান হয়ে যায়। দেখা যাবে এদিকে আয়ুষীর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সব বোনেরাই নাচ করতে থাকে একসঙ্গে। সেখানে পরশুরাম হাজির হয়। পরশুরাম তখন দাঁড়িয়ে থাকে। এরপর পরশুরামকে দেখে তটিনী একদৃষ্টিতে তাকায়। একদম যেন স্বপ্নের রাজ্যে চলে গেছে তটিনী। তটিনী তখন সেই স্বপ্নের রাজ্য থেকে দেখতে পায় যে দুজনেই এখানে তটিনী আর পরশুরাম দুজনেই নাচ করতে থাকে। এরপর সবাই মিলে নাচ করছে আর তখন এদিকে তটিনী যখন একদৃষ্টিতে তাকিয়ে থাকে পরশুরামের দিকে, এরপরে আরাধ্যা সেখানে এসে তটিনী তুড়ি দিয়ে ধ্যানটা ভেঙে এরপর দেখা যাবে সবাই মিলে নাচ করতে থাকে, পরশুরাম সেখানে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে পরশুরামকেও টেনে নিয়ে যায়। আর তখন পরশুরামও একদৃষ্টিতে তাকায় তটিনীর দিকে। তটিনীকে খুব সুন্দর লাগছে। এদিকে দেখা যাবে সেই লোকটাকে ধরে নিয়ে এসে স্পেশাল ব্রাঞ্চের লোকে। এরপর বলরাম জিজ্ঞেস করতে থাকে, "সত্যি কথা বলুন, আপনার সাথে তটিনী গাঙ্গুলির কি সম্পর্ক? আপনি কেন তার ইশারায় সমস্ত কাজ করছেন? বলুন, আপনাদের কি কোনো গ্যাং রয়েছে?" তখন এই সমস্ত কথা বললে কোনো কথাই বলছে না। লোকটা দাঁড়িয়ে চুপ করে আছে। আর তখন মায়া বলতে থাকে, "এভাবে চলবে না। ওকে অন্যভাবে কথা বের করতে হবে।" আর তখনই দেখা যায় বলরাম আরো অনেক কথাই বলছে। কিন্তু একটা কথারও উত্তর দিচ্ছে না তটিনীর লোক। তারপরে সেখানে চলে আসে সৌরভ। সৌরভ এসে বলতে থাকে, "মায়া ঠিক কথাই বলছে। এভাবে চলবে না। এভাবে ওর মুখ থেকে কথা বের করা যাবে না।" তখনই সৌরভ সেই লোকটার কাছে যায়। আর তখন গিয়ে বলতে থাকে যে কথা বের করার জন্য অন্য ওষুধ লাগবে। এই বলে পিস্তলটা বের করে নেয়। আর তখন লোকটার দিকে তাক করে ধরে রাখে। লোকটাকে শুট করে দেবে। সেখানে পরশুরাম চলে আসে আর বলে, "সৌরভ, কি করছিস তুই এটা? কেন করছিস? হ্যাঁ?" আর তখনই সৌরভের সাথে কথায় তর্কাতর্কি হয়ে যায় পরশুরামের। পরশুরাম বলে, তোর আসল উদ্দেশ্যটা কি? বল, আসল উদ্দেশ্যটা কি? মানে এই লোকটাকে শুট করে দিলে লোকটার মুখ থেকে সমস্ত কথা বের করে জানে না যায়। তার জন্যই তো এই কাজ করতে বলে, "কাকে বাঁচাতে চাইছিস তুই?" আর তখন বলে পরশুরাম, এরপর বলে, "সৌরভ, আমার সাথে মাথা গরম করবি না। তোর কি রাইট আছে একজন মানুষকে এভাবে শুট করার?" আর তখন বলে, "তোর উদ্দেশ্যটা কি সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। গুলি করা, শুট করার যদি কোনো উদ্দেশ্য থাকে আমি তোর সিনিয়র রয়েছি। ঠিক আছে? সেটা আমি বুঝবো।" আর তখন দেখা যাবে সৌরভ একটু রেগে যায় পরশুরামের উপর। সেখান থেকে চিৎকার করে সৌরভ চলে যায়। মায়া তখন বলে, "স্যার।" এরপর পরশুরাম মায়ের উপর খুব রাগ দেখায় আর বলে, "চুপ করতে বলছি, একদম চুপ। ঠিক আছে? কেউ যদি কোনো কথা বলে তাহলে সেটা আমি বলবো। আমি সিনিয়র আছি, আমি বুঝে নিবো।" এরপর বলে, "ওকে বস, সরি, ভুল হয়ে গিয়েছে।" এরপর সেই লোকটা সামনাসামনি গিয়ে দাঁড়ায়। আর তখন বলতে থাকে, "আপনার তটিনী গাঙ্গুলির সাথে কি সম্পর্ক বলুন?" "কি সম্পর্ক?" তখন লোকটা কোনো কথাই বলছে না। তখন দেখা যায় বলরাম কফি নিয়ে আসে। কফিটা তখন দেখা যায় পরশুরামের হাতে দেয়। পরশুরাম তখন বলে, "থ্যাংক ইউ।" এরপর দেখা যায় সে লোকটাকে বলছে, "এই কফিটা নিন, খেয়ে নিন আর গলাটা ক্লিয়ার করে বলুন তটিনী গাঙ্গুলির সাথে কি সম্পর্ক আপনার?" তখন লোকটা কিছুই বলছে না। এদিকে তখন তটিনী ফোন করেছে পরশুরামকে আর বলছে, "শোনো না, আমি না একটা জায়গায় যাব। তুমি লাড্ডুপিকেও কি একটু স্কুলে পাঠিয়ে দিও।" তখন বলে, "কেন? আর তুমি ওই বাড়িতে কেন থাকছো বলো তো? তোমার কি কোনো উদ্দেশ্য রয়েছে এর পিছনে? তুমি ওই বাড়িতে কেন রয়েছো?" তখন বলে, "কি বলছো তুমি শিবপ্রসাদ?" এরপর তটিনী পরশুরামের মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায়। আর তারপর অন্যদিকে দেখা যাবে সেই লোকটাকে বারবার করে জের করে তার মুখ থেকে সমস্ত সত্যি বের করে নেয় পরশুরাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও।